স্বাস্থ্যই আমাদের সবথেকে মূল্যবান সম্পদ। আর সেই স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে আমাদেরকে হেলদি ফুড খেতে হবে। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমনই একটা স্ন্যাকের রেসিপি, যেটা বিনা তেলে হয়ে যাবে আর খেতে হবে খুবই সুস্বাদু। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তবে চলুন আমরা তৈরি করে নিই আজকে সেই খুব সুস্বাদু আর হেলদি স্ন্যাকটা। এটা বানানোর জন্য একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ ছোলার বেসন আর 1/3 কাপ আটা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন নুন। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম হাতে করে এরকম ক্রাশ করে নিয়ে 1 টিস্পুন জোয়ান। এবারে সব শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের লাইক আমাকে মোটিভেট করে আরো বেশি ভিডিও বানানোর জন্য। এবারে অল্প অল্প জল মিশিয়ে আমি এটার একটা টাইট ডো বানিয়ে নিচ্ছি। জল কতটা লাগবে সেটা ডিপেন্ড করছে আটা আর বেসনের কোয়ালিটির উপরে। তাই আপনারা সব জলটা একসাথে না দিয়ে এইভাবে অল্প অল্প জল দিয়ে ডোটা বানাবেন, তাহলে কনসিস্টেন্সিটা বুঝতে পারবেন। দেখুন আমি একটা টাইট ডো বানিয়ে নিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবারে আসুন আমরা স্টাফিংটা বানিয়ে নিই। এটা বানানোর জন্য এখানে আমি আলুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। একটা বড় মিক্সিং বোলের মধ্যে 5টা সেদ্ধ আলুর খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। আর দিয়ে দিলাম রোস্ট করে এরকম দানাদার গ্রাইন্ড করে নেওয়া ধনে আর জিরে। এর মধ্যে জিরে আর ধনের পরিমাণটা সমান সমান আছে। দিয়ে দিলাম 1 আর 1/2 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিলাম এরকম মিহি করে কেটে নেওয়া 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা এরকম মিহি করে কাটবেন আর নুনের পরিমাণটা একটুখানি দেখে দেবেন, কারণ আমরা ডোটা বানানোর সময়তেও নুন দিয়েছিলাম। এবারে আলুগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিয়ে সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে স্টাফিংটা তৈরি করে নিচ্ছি। দেখুন আলুটা ম্যাশ করে নিয়ে সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। 1/4 কাপ বাদামকে আমি রোস্ট করে এরকম হামালদিস্তাতে ভেঙে নিয়েছি, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট। আপনারা নারকেলকে খুব ছোট ছোট করে কেটেও দিতে পারেন। একটা ছোট সাইজের গাজরকে গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। এবারে সব উপকরণগুলোকে আরো একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন স্ন্যাকটার জন্য স্টাফিং রেডি হয়ে গেল। এখানে আমি পিৎজা চিজকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের চিজ এখানে ইউজ করতে পারেন। এবারে আমি একটা পাতিলেবু সাইজের স্টাফিং নিয়ে তার মধ্যে একটা হোল করে দিয়ে সেই হোলের মধ্যে 1 টুকরো চিজ দিয়ে সেটাকে আবার একটা গোল বলের মতো করে নিলাম। এইভাবে আমি সব আলুর মশলার বলসগুলোকে তৈরি করে নিলাম। আপনারা এই স্ন্যাকটা একবার বানিয়ে দেখুন। এটাতে চিজ থাকে বলে বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দেরও খুব ভালো লাগবে। দেখুন আলুর মশলার সব বলসগুলো রেডি হয়ে গেল আর 10 মিনিট পরে ডোটাও রেডি হয়ে গেছে। ডোটাকে আমি আরেকটু ভালোভাবে ঠেসে নিলাম। দেখুন ডোটা এরকম টাইট হবে। এবার আমি ডোটা থেকে এরকম ছোট ছোট লেচি বানিয়ে হাতের মধ্যে নিয়ে একটু প্রেসার দিয়ে এরকম গোল গোল বানিয়ে নিলাম। আপনারা আপনাদের আপে প্যানের ক্যাভিটি সাইজ অনুযায়ী এই লেচিগুলোর সাইজ রাখবেন। এবারে আমি একটা চাকির উপরে অল্প তেল লাগিয়ে একটা লেচি নিয়ে এরকম পাতলা আর গোল করে বেলে নিলাম। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। স্টাফিং বলটাকে ঠিক এর মাঝখানটাতে রেখে দিলাম। এবারে এই ডোটার সব কিনারাগুলো একসাথে নিয়ে এসে এটাকে একটা পটলি শেপ দিয়ে একটু প্রেসার দিয়ে গোল করে নিলাম। একইভাবে আমি সব স্ন্যাক্সগুলো তৈরি করে নিলাম। এই স্ন্যাকটা বানানোর সময় এই চাকিটা গ্রিজ করার জন্য আর আপে প্যানটা গ্রিজ করার জন্যই অল্প তেল লাগে। এটাকে আপনারা এয়ার ফ্রায়ারেও ফ্রাই করতে পারেন। দেখুন সব স্ন্যাক্সগুলো রেডি হয়ে গেল। এবার আমি আপে প্যানটার মধ্যে অল্প বাটার ব্রাশ করে দিলাম।
গ্যাসের ফ্লেমটা লো রেখে প্রত্যেকটা ক্যাভিটির মধ্যে একটা করে স্ন্যাক দিয়ে দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে 5 মিনিটের মতো কুক করে নিচ্ছি। এই স্ন্যাকটা বানানোর জন্য খুব বেশি সময় গ্যাসের পাশেও আমাদেরকে থাকতে হবে না। 5 মিনিট পর এগুলোকে আমি উল্টে দিলাম। দেখুন এর একদিকটাতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। বাইরে আমরা যে ডিপ ফ্রাইড স্ন্যাক্স খাই সেখানে তেলটাকে দিনের পর দিন বারবার রিইউজ করা হয়, যেটা আমাদের হেলথের জন্য খুবই খারাপ। তাই আমরা সেগুলো না খেয়ে বাড়িতে এইভাবে নামমাত্র তেল দিয়ে খুব সহজেই এই সুস্বাদু স্ন্যাকটা বানিয়ে নিতে পারি। আরেকবার ঢাকা দিয়ে উল্টো পিঠটাকেও আমি ভালোভাবে কুক করে নিলাম। এইভাবে আপনারা 2-3 বার ঢাকা দিয়ে লো ফ্লেমে স্ন্যাক্সগুলোর চারদিকে সুন্দর একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত কুক করে নেবেন। দেখুন এগুলো সুন্দরভাবে কুক হয়ে গেছে আর ভেতর থেকে চিজটাও মেল্ট হয়ে বেরিয়ে এসেছে। এই স্ন্যাকটা দেখতে যতটা সুন্দর হয় খেতে তার থেকেও বেশি সুস্বাদু হয়। এটা আপনারা গরম গরম পরিবেশন করুন গরম চা বা কফির সাথে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।